আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। চলতি সিরিজ দপ্তর ও দায়, জনতার ভোটের গাইড। আজকে আপনারা দেখছেন সপ্তমাংশ। প্রোটোকল আর প্রজার মধ্যে হারিয়ে যাচ্ছে সেবার মর্যাদা। বাংলাদেশে অনেক অফিসে প্রোটোকল শব্দটা যেন এক অভিজাত বীমা, কিন্তু অনেকটা অফিসেই সেবা বলতে বুঝে নেওয়া হয় ত্যাগ। এক অফিসে গার্ড, গাড়ি, সম্মান, অন্য অফিসে রোগ, ক্লান্তি আর নিরাপত্তাহীনতা। এই বৈষম্য শুধু জীবনের মধ্যে প্রবেশ করে না, এটি মানসিকতা ও সাংবিধানিক ধ্বংসের বীজ বপন করে। একজন জেলা প্রশাসক বা প্রশাসনিক কর্মকর্তা পেয়ে থাকেন প্রোটোকল, বিলাসবহুল অফিস কার্যালয়, নিরাপত্তা ও উচ্চ মর্যাদা। তার অফিস এমন এক গেটকিপারের মতো, যেখানে অনুমোদন, লাইসেন্স, ভূমি কাজ, আইন শৃঙ্খলা সব তার হাতে। বেসরকারি ও সরকারি সংস্থার সেবা নিতে গিয়ে 70.9% পরিবার দুর্নীতির মুখোমুখি হয়েছে। টিআইবি এর 2023-এর জরিপে এই সার্ভে বলেছে পাসপোর্ট সেবা 86%, বিআরটিএ 85.2%, আইন শৃঙ্খলা সংস্থা 74.5%। দুর্নীতিতে শীর্ষে। এই গেট কিপিং বিন্যাস নাগরিককে অসাব্যস্ত করে, হাত জুড়ে দেয় টাকা দিয়ে সেবা মানসিকতা। স্বাস্থ্য খাত অবহেলা ও বিপজ্জনক কাজ। সরকারি হাসপাতাল হলো সেই যন্ত্র যেটি সবচেয়ে বেশি চাপ ও দায়িত্ব বহন করে। রোগ প্রতিরোধ, জরুরি চিকিৎসা, গর্ভনিরোধ ইত্যাদি। কিন্তু এখানে ডাক্তার ও নার্সরা কাজ করেন অত্যাধিক চাপ, নিরাপত্তাহীনতা ও ক্লান্তিতে। ডক্টরস সেফটি ইন বাংলাদেশ, এ প্রেসিং কনসার্ন শিরোনামের দ্য ডেইলি স্টার প্রতিবেদন বলেছে, জরুরি বিভাগে ডাক্তারদের বের করে আক্রমণ করা হয়েছে। রোগীদের আত্মীয়দের হামলায় বেশ কজন আহত হয়েছেন। এছাড়া কক্সবাজারের সদর হাসপাতালে 10 সেপ্টেম্বর 2024 এক রোগীর মৃত্যুর অভিযোগে ডাক্তারকে হামলা করা হয়েছে। মোরেলগঞ্জ উপজেলা কমপ্লেক্স, বাগেরহাট 2 অক্টোবর 2024 প্রায় 20-25 জন ব্যক্তি হাসপাতালে ঢুকে 3 জন চিকিৎসককে অমানবিকভাবে মেরে আহত করে। এগুলি কোনো নির্ধারিত ঘটনা নয়, এগুলো হলো বর্তমান সিস্টেমের লক্ষণ। মেডিকেল স্টাফদের নির্ধারিত ছুটি, নিরাপত্তা, মানসিক সহায়তা সবকিছুই বিলুপ্ত। এই অবহেলা শুধু কর্মীর নয়, রোগীরও ক্ষতি করে, বিশ্বাস গলিয়ে দেয়। সেক্রেটারি বনাম বিশেষজ্ঞ, অসম মর্যাদা। একই গ্রেডের একজন সেক্রেটারি আর ডাক্তার বা প্রকৌশলীর মধ্যে পার্থক্য শুধু নামের নয়, ক্ষমতা, প্রভাব ও সুযোগ। অ্যাডমিন ও পুলিশ ক্যাডার দীর্ঘদিন ধরে বিশিষ্ট স্থান দখল করে, যা অন্যান্য ক্যাডারদের মধ্যে নির্যাতনমূলক প্রতিযোগিতা তৈরি করে। বিশেষজ্ঞরা নীতি নির্ধারণে দুর্বল হয়ে পড়ে, বাস্তব অভিজ্ঞতা যেন বাদ পড়ে যায়। এই অসমতা শুধু অফিসে নয়, দেশের লক্ষ্য ও গুণগত উন্নয়নের পথেও ফাঁক তৈরি করে। প্রোটোকল বনাম দায়িত্ব, মূল বৈষম্য। এক অফিসে প্রোটোকল ও মর্যাদা, আর এক অফিসে ঝুঁকি ও অবহেলা। যে অফিসে ফ্ল্যাগ, গার্ড, গাড়ি থাকে সেটি বুঝে নেয় ক্ষমতার অংশ হিসেবে, আর যে অফিসে রোগ, মৃত্যুর দায়িত্ব থাকে সেটিকে শিক্ষা বা সেবা নামে গ্রহণ করা হয়। যে রাষ্ট্র ক্ষমতায় থাকা অফিসকে সম্মান দেয় কিন্তু সেবাদাতা অফিসকে অবহেলা করে, সেই রাষ্ট্র শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করতে পারে না। প্রোটোকল দেওয়া হয় যে অফিসকে, সেবা দিতে প্রস্তুত অফিসকে দেওয়া হয় শুধুই অবহেলা।
এই অবস্থা ধীরে ধীরে বীজ বপন করে। কোনো কাজ মর্যাদার নয়, মানসিকতা। শুধু একবার ভাবুন, একজন ডিসি যাকে গার্ড ও প্রোটোকল দেওয়া হয় এবং একজন ডাক্তার যাকে পাথর ছোড়া হয়, কিন্তু উভয়েরই কাজ এক, দায়িত্ব। রাষ্ট্র যদি ক্ষমতাকে মর্যাদা দিতে পারে, তাহলে সেবাকে মর্যাদা দিতে পারেন না কেন? মনোবল, অবহেলা ও পরিণতি। যে অফিস প্রোটোকল পায় সে আত্মবিশ্বাসে উচ্চ, কিন্তু যে অফিসে নির্যাতন ভোগ করে সে মনোবল হারায়। এটাই স্বাভাবিক। কর্মীর আত্মমর্যাদা ধ্বংস হলে সেবার মান কমে যায়, রোগীর প্রতি দরদ হারিয়ে যায়। কিছু অফিস বেশি বিলাসিত, বাকি অফিস দায়িত্ব সঞ্চারক মাত্র। এই বিভাজন দেশকে দুই ভাগে ভাগ করে দেয়, ক্ষমতার অফিস ও সেবার অফিস। আবেগহীনতা বাড়ে, কর্মক্ষমতা কমে যায়, মানুষ বিশ্বাস হারায়, দেশ হারায় মেধা, নৈতিকতা এবং জনসেবার মধ্য দিয়ে। চলুন দেখি সমাধানের রোডম্যাপ। 1. প্রতিটি ডিসি অফিস, হাসপাতাল, থানা, সেখানে সেবা স্কোর কার্ড ও টাইমলাইন ড্যাশবোর্ড লাগাতে হবে। 2. ই ফাইল, ই পেমেন্ট, ই কিউ সর্বত্র বাধ্যতামূলক করতে হবে। ঘুষ ও লেনদেনকে ডিজিটাল ভাবে বন্ধ করতে হবে। 3. সেবা খাতের জন্য নিরাপত্তা ও মানসিক সহায়তা আইনগতভাবে নিশ্চিত করতে হবে। 4. ক্যাডার নিরপেক্ষ নীতি নির্ধারণ ও পোস্টিং, বিশেষজ্ঞ ও জনসাধারণের প্রয়োজনকে কেন্দ্র করেই সিদ্ধান্ত নিতে হবে। 5. প্রতিটি বছরের শেষে দপ্তরগুলির দুর্নীতি স্কোর কার্ড প্রকাশ করতে হবে, জনগণ জানুক কে কত পরিষেবা দিল। 6. কঠোর আইনি ব্যবস্থা, দুর্নীতিতে লিপ্তদের জন্য শাস্তিমূলক ব্যবস্থা, সেবাদাতাদের নিরাপত্তা আইন প্রণয়ন। নাগরিক মর্যাদা মানে কেবল ভোট দেওয়া নয়, ঘুষ, ভয় ও অপমান ছড়ায় সেবা নিশ্চিত করতে হবে। একটি রাষ্ট্র যেখানে প্রোটোকল অফিসারদের জন্য কিন্তু সেবাদাতারা শুধু দায়িত্ব পায়, সেই রাষ্ট্র কখনো ন্যায় প্রতিষ্ঠা করতে পারে না। আমরা চাই নতুন বাংলাদেশ, যেখানে সেবা হবে মর্যাদা এবং দায়িত্ব হবে গৌরব। প্রিয় বন্ধুরা, আপনাদের এখনই সজাগ হতে হবে, আপনার সন্তানের জন্য, আপনার পরবর্তী প্রজন্মের জন্য। পরবর্তী এপিসোড দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।